এই ভিডিও টিউটোরিয়ালে আমরা অ্যাভারেজ ও নেটিং এর মাঝে পার্থক্য বুঝব। প্রথমেই অ্যাভারেজ নিয়ে আলোচনা করি। অ্যাভারেজ বিষয়টি আমরা সবাই বুঝি। নতুন যে কোনো বিনিয়োগকারী বিনিয়োগে লোকসানে পড়ে গেলে অ্যাভারেজ করে। কিভাবে এভারেজ করে সেটাই আমরা এখন দেখি। ধরি এবিসি নামে একটি শেয়ার আপনি 18 মার্চে 21 টাকা করে 10,000 ক্রয় করেছেন। কমিশন সহ আপনার বিনিয়োগ হল 2,10,840 টাকা। কেনার পর থেকেই শেয়ারটির দর পড়ে যাচ্ছে। 13 মেতে শেয়ারটি যখন 18 টাকা 10 পয়সাতে নেমে গেল তখন আপনি আরও কিছু শেয়ার কিনলেন। পরের দিন 14 মেতে শেয়ারটি দর উঠল 18 টাকা 70 পয়সায়। কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না কারণ আপনার অ্যাভারেজ তখন 20 টাকা 34 পয়সা। বিক্রি করলেই লোকসান। তাই অপেক্ষা। আপনি বুঝতে পারছেন দাম পড়ে যাবে, তারপরেও লোকসানে বিক্রি না করে বসে থাকলেন। 6 আগস্টে এসে দেখলেন শেয়ারটি 15 টাকাতে নেমে গেছে। তাই আপনি আরও কিনলেন। এখন আপনার অ্যাভারেজ 18 টাকা 91 পয়সা। 7 আগস্টে শেয়ারটির দাম আর একটু বাড়লে আপনি আরও 14,400 কিনে নিলেন। আপনার এভারেজ হল 17 টাকা 31 পয়সা। আপনি দেখলেন শেয়ারটির দাম বাড়তে বাড়তে 11 আগস্টে 16 টাকা 70 পয়সা হয়ে গেল। এভাবে শেয়ারটি দেখতে দেখতে একটি আইডিয়া পেয়ে গেছেন। আপনি বুঝতে পারছেন এখান থেকেই দাম পড়ে যাবে। কিন্তু বিক্রি করতে পারছেন না কারণ আপনার অ্যাভারেজ প্রাইস বর্তমান মার্কেট প্রাইসের চাইতে বেশি। আপনার কাছে এখন মোট শেয়ার 32,800টি এবং আপনার মোট বিনিয়োগ 5,67,648 টাকা। আপনি দেখলেন শেয়ারটির দর আরও পড়ে গিয়ে 4 সেপ্টেম্বরে 14 টাকা 80 পয়সা হয়ে গেল। আপনি দেখছেন আপনার লোকসান বেড়েই চলেছে। আপনি বুঝতে পারছেন এখান থেকেই শেয়ার প্রাইস ঘুরে যাবে কিন্তু আপনি আর কিনতে পারছেন না কারণ আপনার কাছে আর টাকা নাই। ডাউন ট্রেন্ডে এভাবে অ্যাভারেজ করতে থাকলে এই একটি বড় সমস্যা যে টাকা একটি সময় ফুরিয়ে যায়। যাদের অনেক টাকা, যারা অনেক বেশি কালেকশন করতে চায়, তাদের জন্য অ্যাভারেজ ঠিক আছে। কিন্তু আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের জন্য আসলে নেটিংটা বেশি উপকারী। এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমরা দেখি নেটিং আসলে কি। ধরি এবিসি নামে একটি শেয়ার আপনি 18 মার্চে 21 টাকা করে 10,000 ক্রয় করেছেন। কমিশন সহ আপনার বিনিয়োগ হল 2,10,840 টাকা। কেনার পর থেকেই শেয়ারটির দর পড়ে যাচ্ছে। 13 মেতে শেয়ারটি যখন 18 টাকা 10 পয়সাতে নেমে গেল তখন আপনি আরও কিছু শেয়ার কিনলেন। পরের দিন 14 মেতে শেয়ারটির দর উঠল 18 টাকা 70 পয়সায়। আপনি বুঝলেন এখান থেকেই দর পড়ে যেতে পারে। আবার ভয় যে দর না পড়ে যদি আরও বেড়ে যায় তখন। তাই ওই প্রথম কেনাটা রেখে দিয়ে 13 তারিখের কেনাটা 14 তারিখে বিক্রি করে দিলেন। এতে আপনার নতুন বিনিয়োগ ফ্রি হয়ে গেল এবং সাথে কিছু প্রফিট হল। আপনি দেখলেন বিক্রি করার পরে দর আরেকটু বেড়ে তারপর আবার পড়তে থাকল। 6 আগস্টে শেয়ারটির দাম যখন 15 টাকাতে নেমে গেল তখন আরও কিছু শেয়ার কিনলেন। 7 আগস্টে এসে যখন দেখলেন শেয়ারটির দাম বাড়তে শুরু করেছে তখন আরও কিনলেন। আপনার অ্যাভারেজ হল 17 টাকা 21 পয়সা। 11 তারিখে যখন শেয়ারটির দাম 16 টাকা 60 পয়সা হল তখন আরও কিছু কিনলেন। কিনেই বুঝলেন ভুল করেছেন। বুঝতে পারার সাথে সাথে নতুন কেনাগুলো বিক্রি করে দিলেন 16 টাকা 70 পয়সাতে। এতে আজকের কেনাটাতে সামান্য লোকসান হলেও নতুনগুলো থেকে লাভ হল। নতুনগুলো বিক্রি করতে সমস্যা নাই, কারণ আপনার কাছে অনেক ম্যাচিউর শেয়ার আছে। আবার কিছু প্রফিট হল এবং বিনিয়োগের টাকা ফ্রি হল। প্রথম কেনা শেয়ারগুলো কিন্তু এখনও আছে, যার অ্যাভারেজ প্রাইস 21 টাকা 8 পয়সা। এভাবে কেনা বেচা করে করে আপনার প্রফিট হল 40,000 টাকার বেশি। এখন আপনার কাছে যে শেয়ারগুলো আছে সেগুলোর অ্যাভারেজ প্রাইস 21 টাকা 8 পয়সা, কিন্তু বর্তমানে মার্কেট প্রাইস 14 টাকা 80 পয়সা। মানে আপনার এখন আনরিয়ালাইজ লোকসান অনেক। নেটিং করতে পারলে আপনি এই আনরিয়ালাইজ লোকসানে থাকলেও আপনার কিছু মনে হবে না, কারণ আপনি ইতিমধ্যে 40,000 টাকা প্রফিট রিয়ালাইজ করেছেন। সেই সাথে আপনার কাছে ক্যাশ আছে। এছাড়া বাইসেল করতে করতে আপনি আরও ভালোভাবে বাজার বুঝতে পারছেন। আপনার ভিতরে একটু কনফিডেন্স তৈরি হয়েছে। সেই কনফিডেন্স থেকে আপনি আনন্দচিত্তে ট্রেডিং করতে পারছেন। এখানেই নেটিং এর সুবিধা। আপনি নেটিং না করে অ্যাভারেজ করলে আপনার টাকা দীর্ঘদিন আটকে থাকত, প্রতিদিন লোকসান দেখতে দেখতে আপনার মনের মাঝে হতাশা তৈরি হতো। শেয়ার ব্যবসাতে লাভ করতে হলে মনকে প্রফুল্ল রাখতে হয়। হতাশাতে থাকলে আপনার ট্রেডিং বিহেভিয়ারে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তবে নেটিং করাটা সবার জন্য সহজ হয় না। নেটিং করতে হলে বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে নিতে পারলে ভালো। সেই সাথে সামান্য একটু গাইডেন্স ও সময়মতো হিন্টস পেলে আরও ভালো,
যে হিন্টসগুলো বিহেফিন হোয়াটসঅ্যাপ গ্রুপে মাঝে মাঝে দেয়া হয়। এছাড়া নেটিং করতে হলে নিজের হিসেব নিজেকে রাখতে হয়। হাউসগুলো তাদের ট্রেডিং অ্যাপে ও প্রতিদিনের পোর্টফোলিওতে সবসময় অ্যাভারেজ করে দেখায়। ব্যবসা আপনার, কিন্তু অন্যকে হিসেব রাখতে দিলে নেটিং করা হয়ে উঠবে না। এ ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।